আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা ফিরে যাব 1400 বছর আগের সেই সময়ে, যখন এই পৃথিবীতে এসেছিলেন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার শৈশব ছিল বিয়োগ ব্যথা আর চোখের জলে মাখা। জন্মের আগেই বাবাকে হারানো সেই এতিম শিশুটির জীবনে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ত্যাগ কতটা গভীর ছিল। কেন 6 বছর বয়সেই তাকে মাকেও হারাতে হয়েছিল। আজ সেই হৃদয় বিদারক কাহিনী জানলে আপনার চোখ ভিজে উঠবে। চলুন শুরু করি। আব্দুল্লাহর মৃত্যুর পর মা আমিনা ছিলেন সম্পূর্ণ একা। কোলের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরেই ছিল তার সব স্বপ্ন। আরবের প্রথা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটালেন মা হালিমার কোলে মরুভূমির মুক্ত বাতাসে। যখন তিনি 5 বা 6 বছর বয়সে ফিরে এলেন মক্কায়, মা আমিনা তাকে দুহাতে জড়িয়ে ধরলেন। এতদিন পর কলিজার টুকরোকে কাছে পেয়ে মা যেন সব দুঃখ ভুলে গেলেন। মা আমিনা চাইলেন তার সন্তানকে নিয়ে মদিনায় যাবেন, তার বাবার কবর জিয়ারত করতে এবং বাপের বাড়ির আত্মীয়দের সাথে পরিচয় করিয়ে দিতে। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আমিনা এবং দাসী উম্মে আইমান রওনা হলেন মদিনার পথে। 1 মাস মদিনায় থাকার পর ফেরার সময় মরুভূমির তপ্ত বালুর উপর দিয়ে যখন তারা আসছিলেন, তখনই মা আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। মক্কা ও মদিনার মাঝামাঝি আবহাওয়া নামক এই জায়গায় এসে মা আমিনার অবস্থা সংকটাপন্ন হলো। চারদিকে জনমানবহীন মরুভূমি। 6 বছরের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের মলিন মুখের দিকে তাকিয়ে আছেন। মা আমিনা তার শেষ বিদায় বেলায় কলিজার টুকরো সন্তানের দিকে তাকিয়ে বললেন, বাবা, প্রত্যেক জীবিত প্রাণী একদিন মৃত্যুবরণ করবে। আমিও যাচ্ছি, কিন্তু আমি এমন এক পবিত্র সন্তান রেখে যাচ্ছি যে সারা বিশ্বের মানুষের মুক্তির দিশারি হবে। এ কথা বলেই মা আমিনা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কল্পনা করুন সেই 6 বছরের শিশুর অবস্থা। জনশূন্য মরুভূমিতে একমাত্র আশ্রয় মাও তাকে ছেড়ে চলে গেলেন। উম্মে আইমান এবং ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলে সেখানে মা আমিনাকে দাফন করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট ছোট হাত দিয়ে মায়ের কবরের মাটি দিলেন। তার দুচোখ বেয়ে তখন নোনা জল গড়িয়ে পড়ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই এতিম জীবনের কষ্টই তাকে শিখিয়েছিল অসহায় ও এতিমদের প্রতি মমতা করতে। মা আমিনার সেই ত্যাগ আর ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অশ্রু আজ আমাদের জন্য এক বড় শিক্ষা। জীবনের কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা রাখা এবং মা বাবার প্রতি অসীম শ্রদ্ধা রাখা। বন্ধুরা, আজকের এই কাহিনী আপনার হৃদয়ে কেমন প্রভাব ফেলেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্যরাও এই হৃদয়স্পর্শী ইতিহাস জানতে পারে। আল্লাহ হাফেজ।